يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرب اللهم আলহামদুলিল্লাহ রহমানপুর মোল্লাপাড়া জামে মসজিদ কমিটি বা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল তারিখ 27 এপ্রিল রোজ শনিবার। আজকের মাহফিলের প্রধান অতিথি কক্সা কুমারখালীর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ সাহেব। আজকের মাহফিলের প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আমির তারিখে খতমে নবুয়ত বাংলাদেশ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি হিসেবে যিনি বক্তব্য রাখবেন আমার অত্যন্ত প্রিয় মহব্বতের সংগ্রামপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে তথা দূর দূরান্ত থেকে আগত মুসলিম উম্মাহ ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসে যারা বক্তব্য শুনছেন, সম্মানিত মা ও বোনেরা, আমার আরেকজন গর্বের পাত্র, আমার বাবার সাথে যার অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুর রশিদ সাহেব মঞ্চ উপবিষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি যেখানে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন গ্রামে, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু বৃষ্টির পানির আবেদনের জন্য। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহর কি রাগ আছে কি নেই? এটা জোরে বলেন। বাড়ি বাড়ি সাবমার্সিবল, প্রত্যেকটা জমির আলে একটা করে কি যেন বলে নলকূপ, স্যালো মেশিন। আগে বৃষ্টি চাওয়া লাগতো না, এই যে পাট বুনে দেওয়ার পরেই পানি দিয়ে ভিজাই দিচ্ছেন। আল্লাহ শুকরিয়া একটা বারের জন্য আদায় করে না। কথা বলেন ঠিক কিনা?
আগে ভালো ছিল, ডাউন হয়ে গেছে, একটু হাই করে দাও। প্রতিনিয়ত একজন মানুষ ওযু করতে এক বদনা পানিও লাগে না যদি ঠিক মতো ওযু করে। আর এখন ট্যাপে ওযু করতেছেন, 20 জন মানুষের পানি একজন নষ্ট করতেছেন। কথা বলেন ঠিক কিনা? গোসল করতে এক বালতি পানি যথেষ্ট, একজন গোসল করতেছেন, 20 জন মানুষের গোসলের পানি নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটা ক্ষয় আছে। বর্তমান পানির লেয়ার কত ফিট নিচে তা কি জানা আছে? ইস্তেসকা নামাজ পড়লেন আর আল্লাহ বৃষ্টি দিয়ে দিল, কত সোজা না। বৃষ্টি না হওয়ার কারণ আমরা। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি না হওয়ার কারণ আমরা। মুসা আলাইহিস সালামের সময়ে দীর্ঘ 12 বছর বৃষ্টি হয়নি। কয় বছর? 12 বছর বৃষ্টি হয়নি। লোকেরা মুসা আলাইহিস সালামকে অনুরোধ করলো, হে আল্লাহ নবী, আপনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, আমাদের জন্য একটু বৃষ্টির প্রার্থনা করে দেন। শুধু মানুষ না, গৃহপালিত পশু, বন জঙ্গলের পাখি, বৃক্ষ তরুলতা সব শেষ হয়ে যাচ্ছে। আপনি একটু তুর পাহাড়ে গিয়ে আমাদের জন্য বৃষ্টির আবেদন করে দেন। মুসা আলাইহিস সালাম সব লোকের অনুরোধে পাহাড়ের দিকে রওনা করলেন। পথের মধ্যে ছোট্ট একটা বকের ছানা, পানির অভাবে ছোট্ট মাছ খেতে পারে না, মাছ ডিম পারে না, পোনা বানায় না। এই ছোট্ট বকের ছানা আল্লাহ জবান খুলে দিল। এই বকের ছানাটা মুসা নবীকে বলছে, হে আল্লাহ নবী, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন বৃষ্টির আবেদনের জন্য। শুধু মানুষের পক্ষ থেকে না, আমাদের পক্ষ থেকেও আমরা বৃষ্টির আবদার করছি, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন। মুসা আলাইহিস সালাম অতি দ্রুত তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। 12 বছর বৃষ্টি হয় না, তোমার সৃষ্টি জগৎ অসুস্থ হয়ে পড়েছে, মায়ের বুকে দুধ বন্ধ হয়ে গেছে, নিষ্পাপ ছোট্ট শিশুরা দুধ পাচ্ছে না, মরণাপন্ন অবস্থা। আল্লাহ তোমার রহমান এবং রহিম নামের খাতিরে একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। কবে দেবে বৃষ্টি সেটাও বলে দাও। আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা, চাইলেই সবকিছু পাওয়া যায় না, তবে বললাম এই সৃষ্টি জগৎ যেদিন আমি আল্লাহকে শুকরিয়া করে, শুকর আদায় করে খুশি করে দিতে পারবে, সেদিন আর বৃষ্টি চাওয়া লাগবে না। অটোমেটিকলি আসমান থেকে আমার রহমতের বৃষ্টি যাবে। চিল্লায় জোরে বলি সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে না, মানুষের মুখে বৃষ্টির আবদার নাই। মানুষের মুখে আছে মোটরসাইকেল, মানুষের মুখে আছে ঘোড়া, মানুষের মুখে দক্কলা। বৃষ্টি চাইলেই পাওয়া যায়। আর বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়তেছে 1 কাতার 2 কাতার, সর্বোচ্চ 100-200 লোক, আর 12 আনা লোক। মানে ওরা মানুষ না, আল্লাহ ওনার চোখে দেখে না। যে কয়েকজন মসজিদে নামাজ পড়ে, মসজিদের ইমাম সাহেবের ঘাট ধরে নিয়ে যায়, যে হুজুর একটু ইস্তেসকার নামাজের মোনাজাত করে দেন। ওরে সোজা, হ্যাঁ, আল্লাহকে ডাকেন। মহিলা, পুরুষ, ছোট্ট শিশু, নাবালক সবাই মিলে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ খুশি হলে এত ইস্তেসকার নামাজ লাগবে না, রহমতের পানির ব্যবস্থা আল্লাহই করে দেবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আমি ওয়াজ করতে আসিনি, আমাদের পিয়াস শুধু বলছে, ভাইজান আত্মীয়তার সূত্রে গাথা যেহেতু আমরা, আপনি একটু আসবেন। বক্তা অনেক, আমার পর আরেকজন আছে অনেক ভালো বক্তা, এরপরে প্রধান বক্তা আসবেন। প্রধান বক্তা এসে বসবেন না, গাড়ি থেকে নেমে এখানে আসবেন, এখান থেকে নেমেই আবার চলে যাবে। উনি অন্যরকম একটা ইন্টারন্যাশনাল ব্যবস্থা চলে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ বৃষ্টি কবে দেবে? আল্লাহ ডেট, তারিখ, বার, সময় কিচ্ছু দেয়নি। বলছে, যাও, আমি আল্লাহ শুকরিয়া যেদিন ওরা আদায় করে আমাকে খুশি করতে পারবে, ওই দিন বৃষ্টি হবে, তাছাড়া বৃষ্টি হবে ডাইরেক্ট। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, পথের মধ্যে বকের ছানাটা দাঁড়িয়ে আছে যে মুসা নবীর কাছে সংবাদটা শুনবো, বৃষ্টি কবে দেবে।
আবার দেখা হলো, সালাম বিনিময় হলো। মুসা আলাইহিস সালামকে অনুনয় করে বিনয়ের সাথে বলছে, হুজুর, ওগো আল্লাহর নবী, আল্লাহ বৃষ্টি কবে দিতে চেয়েছেন একটু বলবেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দিন, তারিখ, বার, ডেট, সময় কিছুই দেয়নি। আল্লাহ বৃষ্টি দিতে চেয়েছে যেদিন এই সৃষ্টি জগৎ আল্লাহ শুকরিয়া আদায় করে তাকে খুশি করে দিতে পারবে, সেই দিন বৃষ্টি হবে। ওই বকের সানাটা বলেছে আলহামদুলিল্লাহ। আমরাও জোরে বলে আলহামদুলিল্লাহ। শুধু এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে মুসা নবীর কাছে পাঠিয়ে দিয়ে বললেন, হুজুর, মানুষ এই সংবাদ পাওয়ার আগেই বকের সানাটা শুধু শুনেছে আল্লাহ বৃষ্টি দেবে, কবে দেবে তার ডেট, তারিখ, বার ঠিক নাই। আল্লাহ বৃষ্টি দিতে চেয়েছে, এর জন্য বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এখনই বৃষ্টি দেবে, আপনি তাড়াতাড়ি আপনার ঘরে উঠে যান। বৃষ্টিতে আল্লাহ বন্যা বাধায় দিয়েছিল। চিল্লা জোরে বলে একটাবার আল্লাহু আকবার। এই জন্য ওই কিছু লোক মাঠে ময়দানে ইস্তেসকার নামাজ পড়লে যে বৃষ্টি হবে তার কোনো দলিল নাই। কিছু লোক, আমরা এমন অবস্থায় আছি, আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে, আকাশের মেঘ পর্যন্ত নাই। আমরা সবাই দোয়া করি আজকে এই অসংখ্য জনতার মাঝে অনেক তাহাজ্জুদ গুজারি আছে, অনেক নফল ইবাদতকারী আছে, অনেক হাজী সাহেব আছে, অনেক উমরাকারী আছে। আল্লাহ পাক কোন না কোন মানুষের দোয়ার বরকতে আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। সকলে একটাবার জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, আজ আমরা ইমানদার বলে দাবি করি। ফিলিস্তিনের কি অবস্থা এখানে হাতে গোনা দুই একটা লোক ছাড়া বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, ফিলিস্তিনের যে অবস্থা, আর আমরা ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আমরা সামান্য একটু বৃষ্টি হচ্ছে না বিধায় হাজারো মানুষ 64টি জেলায় প্রতিদিন ইস্তেসকার নামাজ পড়ছি। ফিলিস্তিনের মানুষের জন্য 2-4-10 জন মানুষ একত্রিত হয়ে একটু দোয়া করার পরিবেশ আজও পর্যন্ত বাংলাদেশে আমরা করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মায়ের কোলে শিশু, এটাও ইসরায়েল মানছে না। অবলা নারী, যার বুকের দুধ পান করে বাচ্চা বেঁচে থাকবে, সেই মহিলাগুলোকে বোমা মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষ এক জায়গা হয়ে মিছিল করবে, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবে। আজ পর্যন্ত আয়োজন বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা। এটা বৃষ্টির জন্য খুব ব্যস্ত। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলমান একজন অপরের ভাই। এই কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। এজন্য সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম সাদিকিন ইন কুনতুম তা'লামুন। চিল্লা জোরে বলে একটাবার আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পথ দেখায় দেয়, সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে আজ বৃষ্টির অভাবে কাঙ্গালের মতো কান্নাকারি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়। আমি কাটা কাটা কথা বলবো, কারণ অল্প সময়ের মধ্যে বক্তা এসে যাবে। ওয়াজ শুরু করলে বক্তা এসে গেলে তখন আর লাইন চ্যুত হওয়া যায় না। এজন্য খুব সংক্ষেপে 9:30টার মধ্যে বক্তা আসবে। আমি শুধু একটু পরিবেশ করে দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য কথা বলছি। আয়াতটা নাজিল হয়েছে মদিনায়। বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা মদিনার মাটিতে বসে, যেদিন তাদের থাকার ঘর ছিল না, বাড়ি ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, নামাজের মসজিদ ছিল না, তারা বড় কষ্ট করে আল্লাহ আকাশের নিচে বসে আলোচনা করছিল। এত কষ্ট করি, বিবি বাল বাচ্চা সব রেখে আজ আমরা মদিনার দিকে পা বাড়িয়ে পাড়ি দিলাম মদিনার জগতে। আজ আমরা এসেছি জান্নাত পাওয়ার জন্য। তাফসীরের ভিতরে এসেছে, শানে নজুলে বলা হয়েছে
সাহাবায়ে কেরাম বসে আলোচনা করছে, বলো তো কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বলতে পারছে না। নতুন সাহাবা হিজরত করে মদিনায় গিয়েছে। একজন সাহাবী মনের আবেগে দাঁড়িয়ে বললেন, তোমরা যদি কেউ বলে দিতে পারো কোন আমল করলে, কোন ইবাদত করলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, তোমরা যদি বলে দিতে পারো, আমার গোটা জীবনে যত অর্থ সম্পদ অর্জন করেছি সব অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেব। চিল্লায় জোরে বলি সুবহানাল্লাহ। শুধু একটু জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় জীবনে যত অর্জন করেছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব। কেউ বলতে পারেনি। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে আমার রাসূলের কাছে দিয়ে সংবাদটা পৌঁছিয়ে দিলেন, হে জিবরিল, যাও আমার রাসূলুল্লাহকে বলো কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেটা তুমি তার কাছে পৌঁছিয়ে দাও। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ে নেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের নাম ধরে ডেকে ডেকে আপনি তাদেরকে একটু শোনায় দেন কোন আমলগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। রাসূল আমার ভারাক্রান্ত হৃদয় সাহাবাদেরকে ডেকে ডেকে নাম ধরে ডেকে কাছে নিয়ে এসে জান্নাতে যাওয়ার আমলগুলো বুঝাই দিচ্ছেন। শোনো, জান্নাতে যাবার চারটা পথ, চারটা শর্ত রয়েছে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের প্রতি অটল ভাবে, অগাধ ভাবে ঈমান আনতে পারো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, তোমরা জান্নাতে যাইতে পারবে। চিল্লায় জোরে বলে একটা বার সুবহানাল্লাহ। আজ আমরা যারা ওয়াজ করছি, বাংলাদেশে প্রায় 40টা জেলা ঘোরার সুযোগ আল্লাহ করেছে। লক্ষ লক্ষ বক্তা বাংলাদেশ। আমার ওয়াজের বয়স 25 বছরের উপরে। তখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বক্তা ছিল। আর এখন ইউটিউব খুললেই নতুন মুখ, নতুন কণ্ঠ, নতুন সুর, নতুন ওয়াজ। হ্যাঁ হ্যাঁ, আজ আমরা সব স্বার্থের পাগল, স্বার্থের পাগল আমরা। আজ আমাকে একজন বলছে, হুজুর আপনি কি প্রতিনিয়তই ওয়াজ করেন? আমি আমার মনের কথাটাই বললাম যে এখন আর ওয়াজ করতে ভালো লাগে না। বক্তারা শুধু বলে, শ্রোতারা শোনে, আমল করার মানুষ নাই। কথা বলে, কথা ঠিক কিনা? আমল করার মানুষ থাকলে এত মানুষ রোদে পুড়ে ইস্তেসকা নামাজ পড়া লাগতো না। হয়তো হাতে গোনা 2-1 মানুষের হাতটাই আল্লাহ কবুল করে রহমতের পানির ব্যবস্থা করে দিত। আমরা বলি, আপনারা শোনে, কিন্তু আমল করার লোক নেই। রাসূল ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন, জীবন বাজি রেখে নিজের জীবন বিলাই দিয়ে ঈমান ভেঙে এই জীবনে রাসূলের ওয়াজ আমল করেছে। মৃত্যুকে ভয় করে নাই, জিহাদকে ভয় করে নাই, স্ত্রী পুত্রকে বিধবা করতে, এতিম করতে ভয় করে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ আমরা ওয়াজ শুনি, ওয়াজ মানি না। যার কারণে এই বৈশাখ মাসে বৃষ্টি নেই, অধিকাংশ গ্রামে টিউবওয়েলে পানি নেই। কথা বলেন, বিয়ে কথা কি মিথ্যা? অধিকাংশ গ্রামে। আমার নিজের টিউবওয়েলেও পানি নেই। আজ দোকানে বসছিলাম, যে কয়েকজন লোকের সাক্ষাৎকার নিলাম, প্রত্যেকটা লোকের একই কথা যে আমাদের বাড়ির টিউবওয়েলে পানি নেই। যাদের টিউবওয়েলে পানি নেই, যার বাড়ি সাবমার্সিবল নাই, অন্যের বাড়ি যে পানি নিয়ে আসতে হচ্ছে। আরো কিছু দেখতে পাবেন দিন সামনে। আজ একজন ইমানদার, একজন হুজুর, একজন আলেম যদি নির্বাচনে দাঁড়ায়, তার বাক্সে ভোট যায় না। যে জীবনে জুমার নামাজও পড়ে না, সে লোক চেয়ারম্যান হয়ে বসে থাকে। এই কথা বলেন, কথা ঠিক কিনা? আমার কথা অনেকেই বেজার হয়। জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ পড়তে যায় ফেল করে, যায় নামাজ বগলে করে ফিরে আসে। এইসব লোক নির্বাচনে দাঁড়ালে তাদের বাক্সে ভোট বেশি যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু একজন আলেম দাঁড়ালে, সে পাখা মার্কা হোক, সে দাড়ি পাল্লা হোক, আলেম দাঁড়ালে সেখানে ভোট যায় না।
এত বড় ইমানদার আমরা। ইমান এনেছিলেন হযরত বিলাল, যার জায়গা জমি ছিল না, যার বাসস্থান ছিল না, বাজারে বিক্রিত একজন গোলাম, গোলামের বাচ্চা গোলাম। হযরত বিলালের বাবা গোলাম ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারায় জীবনে কোনোদিন সাবান লেগেছে কিনা কোন কিতাবে আমরা পাই নাই, যার মাথায় কোনোদিন চিরুনি পড়েছে কিনা সেটাও আমরা পাই নাই, যার মাথার মাঝে এক ফোঁটা তেল পড়েছে কিনা সেটাও আমরা দেখি নাই। ঈমান এনেছিল বিলাল, নবীজিকে না দেখে কলেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়ার কাছে সংবাদ চলে গেল, উমাইয়া তোমার কৃতদাস সব সময়ের জন্য জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাঝে মাঝে চিল্লায় আহাদ আহাদ। এর বিচার করে দিতে হবে, এই গোলামকে রাখা যাবে না। উমাইয়া বিলালের সামনে গিয়ে চোখ রাঙিয়ে বলছে, বিলাল তুমি তো আমার কেনা গোলাম, আমার কথায় চলবে না মুহাম্মাদের কথায় চলবে? হযরত বিলাল বলেছিলেন, আমি আপনার কেনা গোলাম হতে পারি, অবশ্যই আপনার কথায় চলবো, তবে আমার ধর্ম বেঁচে রেখে আপনার কথায় চলবো না। ধর্ম আগে, পরে আপনার কথা। কথা বলে ঠিক কিনা? আজ মুসলমান ধর্মকে পিছনে রেখে অন্য কিছুকে সামনে নিয়ে খুব নাচানাচি চলছে। হায় হায়, মুসলমান ভবিষ্যৎ জানে না, ভবিষ্যতের মালিককে। জোরে বলুন একবার, আর জোরে বলেন, ভবিষ্যতের মালিককে? আমরা আগেই বলে ফেলছি অমুক না তমুক, এটা না সেটা। ঈমান কোথায় থাকবে, কোথায় রাখবেন ঈমান? হযরত বিলালকে বলা হলো কলেমা ছেড়ে দাও, আহাদ আহাদ বলাটা বন্ধ করে দাও। সেদিন বিলাল বলেছিল, আমাকে মেরে যদি আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি কলেমা ছাড়বো না, আমি কলেমা ছাড়বো না, আহাদ আহাদ বলাটা বন্ধ করবো না। বাইরে একটু অনুরোধ করবো, এই মাঝের ফাঁকা জায়গায় চটগুলো উড়িয়ে যাচ্ছে বাতাসে। আল্লাহ রহমতের বাতাস শুরু হয়ে গেছে। আমরা একটু চিন্তা করছিলাম যে এত গরমে বসে শ্রোতাদের কষ্ট হবে। পিছনে যারা ফিল্ডে বসে আছে একটু পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আসেন চটের উপরে বসে মাহফিলের পরিবেশটা একটু রক্ষা করে দেন। আসেন পিছনে থেকে উঠে আসেন ভাইরা। পিছনে যারা বসে আছেন চটের বাইরে, আপনারা ভিতরে এসে বসেন। প্রত্যেক চটে 2-4-5 জন করে বসলেই হবে। আসেন, আমরা বেশি কষ্ট দেব না, আমরা ওয়াজ শুনবার প্রধান বক্তা, এজন্য চটগুলো একটু সুন্দর করে একটু পরিবেশ করে দেন। একটু অনুরোধ করছি আপনাদের, পিছনে যারা খালি মাটিতে ঘাসের উপরে বসে আছেন, অনুরোধ করছি চটগুলোর উপরে একটু বসলে চটগুলো উড়ে যেত না, বিশৃঙ্খলা হতো না, পরিবেশটা সুন্দর থাকতো। পরবর্তীতে যারা আসছে, আমি আপনাদের সবাই অনুরোধ করব, আমি আগেই বলেছি শুধু একটু পরিবেশ করার জন্য বসেছি। পিছনে যারা আসছেন আপনারা সবাই চটের উপরে এসে বসবেন, যাতে করে চটগুলো উড়ে না যায়। এগুলো দেখলে বিশৃঙ্খলা হবে। প্রধান বক্তা আমাদের এলাকায় নতুন, ওনাকে চাইলেই পাওয়া যায় না, অনেক কষ্ট করে ওনাকে নিয়ে আসতে হচ্ছে। উনিও যেন খুশি থাকেন। আর সবচেয়ে বড় খুশি হলো আজকে আমরা কোরআনের কথা শোনার জন্য, আজকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা এসেছি। প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা এখানে যারা আসছেন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে। তবে একটু অনুরোধ, পরিবেশটা আমাদের একটু সুন্দর করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই অনুরোধটুকু আমি আপনাদেরকে বারবার করছি। পিছনে এখনো যারা বসে আছেন চটের বাইরে, হাতে পায়ে ধরে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আপনারা একটু এসে চটের উপরে বসেন। এই যে পশ্চিমে চটগুলো উড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আপনারা একটু একটু উঠে আসেন। এই পশ্চিমের দিকে যারা আছেন ভাইরা, ইমানের কথাই কিন্তু আমি বলছি। ইমানদারদের বারবার একটা বিষয়ে কথা বলা লাগে না, এজন্য অনুরোধ করছি আপনারা এই চটগুলোর উপরে এসে বসেন, যাতে চটগুলো উড়ে না যায়। আল্লাহ রহমতের বাতাস শুরু হয়ে গেছে। আলোচনা যারা করবেন তাদেরও কষ্ট হবে না, যারা শুনবেন তাদেরও কষ্ট হবে না। ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো বাইরে। বিলালকে এমন ভাবে ভয় দেখানো হলো, পৃথিবী থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। হযরত বিলাল কিন্তু রাসূলকে দেখে নাই, কলেমা বলেছে শুধু,
বিলালের চারপাশের সাহায্যকারীও নাই এক আল্লাহ ছাড়া। সেই বিলাল একমাত্র আল্লাহর উপরে নিজের জীবনকে সমর্থ করে দিয়ে উমাইয়াকে বলল, যা ইচ্ছা তাই করতে পারো, আমি কলেমা ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা বন্ধ করে দিব না, আহাদ আহাদ এটাও বন্ধ করতে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করো। এর নাম হলো ইমানদার। আজ আমাদের উপরে সামান্য একটু কোনো কিছু হলেই আমরা এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই, আমরা নিজের ইমানের উপরে অটল থাকতে পারি নাই, যার কারণে হাজারবার বৃষ্টি চাইলেও হাজার আলেম, সেদিনও দেখলাম ইউটিউবে এমন কান্না করছে, একজন মানুষ মরলেও সেভাবে কেউ কান্না করে না। তারপরও আজ অবধি এক সপ্তাহের ভিতরে এক ফোঁটা বৃষ্টির পানি জমিনে পড়ে নেই। ভাইরা আমার, এজন্য নিজেদেরকে নিজেদের ইমানকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। রাতের আঁধারে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে যেন বলি যে আল্লাহ, শুধু আমারই কষ্ট হয় না, এই পৃথিবীতে তোমার মাখলুকাতের যে কষ্টটা হচ্ছে আল্লাহ, তোমার গায়েবী মদদ, তোমার গায়েবী সাহায্য আমাদের দরকার। আল্লাহ অবশ্যই আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, অবশ্যই বান্দার কথা শুনবেন। ভাইরা আমার, বেলালকে নিয়ে হাতে পায়ে বেঁধে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে মস্ত বড় পাথর, যে পাথরটা বিলালের বুকের থেকে নামানো সম্ভব ছিল না, সেই পাথরটা বিলালের বুকের উপরে চাপিয়ে দিয়ে সূর্যাস্ত পর্যন্ত টাইম দেওয়া হলো। বেলাল, সন্ধ্যা পর্যন্ত তোমার টাইম দেওয়া হলো, যদি কলেমা না ছাড়ো এর পরবর্তী পদক্ষেপ আরো বেশি কষ্টের হবে, আরো বেশি যন্ত্রণাদায়ক হবে। আমি সূর্য ডোবার আগে তোমার মৃত লাশটা নিয়ে যেতে চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলেছিলেন, হায়াত এবং মওতের মালিক কে? আর জোরে বলি, বৃষ্টি যদি আরো 12 বছর না হয়, আমাদের বাঁচিয়ে রাখার মালিক কে? ভাইরা আমার, বিলাল তার প্রমাণ তাফসীরের ভিতরে আসছে। যত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, উমাইয়া ঘোড়া দাঁড়িয়ে বিলালের পাশে যে নেমে চোখ দুটো ছানা বড় হয়ে গেছে যে বিলাল এখনো জীবিত। বিলালের মুখ দিয়ে তখনও বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিলালকে লোক দেখানো হলো, বিলাল, আমি তোমার কাছে হেরে গেলাম, কলেমা ছাড়লা না, তোমার মৃত্যু হলো না। আমি ভেবেছি যে পাথরটা চাপিয়ে দিয়ে গিয়েছি, এই পাথরটা চাপানোর কারণেই তোমার মৃত্যু হবে। বিলাল বলেছিলেন, আমি আকাশের মালিকের কাছে আমার জীবনকে সমর্থ করেছি, আমার মৃত্যু দেওয়ার মালিক তুমি না। সূরা নাসের তাফসীরের ভিতরে এই কথাটাই আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করে মাথার চুল, হাতের নখগুলো নিয়ে খেজুরের খোসার ভিতরে দিয়া মক্কা রোদুরে কূপের ভিতরে পানির মধ্যে ফেলে দিয়ে রাসূলকে পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছিল যারা, সেই মানুষগুলোর অস্তিত্ব আজকের পৃথিবীতে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আজ তাদের অস্তিত্ব আল্লাহর পৃথিবীতে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে না থাকলেও 250 কোটি উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে আছে, যাদেরকে ধ্বংস করার জন্য ইসরাইল নামক এই হিংস্র এই দেশের নেতানিয়াহু মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে, সহযোগিতা করছে আমেরিকা, সহযোগিতা করছে খ্রিস্টান রাষ্ট্রগুলো। আর এই মুসলমানদের পক্ষে মুনাফিকি করছে সৌদি আরব, এই মুসলমানদের পক্ষে হাত উঁচু করে কলেমার পতাকা উত্তোলন করে দাঁড়িয়েছে ইরান। ইরান যদি নিজের পায়ের উপরে সঠিকভাবে দাঁড়ায় থাকতে পারে, একদিন এই ফিলিস্তিন থেকেই কলেমার বিদায় হবে। কথা বলেন, কথা ঠিক না বেঠে? ভাইরা আমার, আমাদের বোমা মারার ক্ষমতা নেই, আমাদের এরোপ্লেন দিয়ে সাহায্য করার ক্ষমতা নেই, এক গ্লাস পানি দিয়ে সাহায্য করার ক্ষমতাও নেই। আমাদের আছে শুধু ফিলিস্তিনের মানুষের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। কথা বলেন, কথা ঠিক কিনা? করতে চাই কিনা আমরা? এটা হাত তুলে দেখান তো দেখি। ফিলিস্তিনের মুসলমানদের
সাহায্য করা এই বৃষ্টির থেকেও আমাদের জন্য ফরজ। কথা বলেন কথা ঠিক কি? কারণ বলা হয়েছে কুল্লু মুসলিম ইখওয়া, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। এক ঢোক পানি নিয়ে যাচ্ছে, হাজারো বাচ্চাগুলো এভাবে গেরো ধরে চোখের পানিগুলো ঝরঝর করে পড়ছে। কেউ পানি পাচ্ছে, কেউ পাচ্ছে না। কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধরে দিয়ে তারা আবার মায়ের কলেজে পড়ছে। মায়ের বুকের দুধও নাই। কোন মা নিজের বুকের বাচ্চাকে দুধ পান করাচ্ছে। হঠাৎ করে ইসরায়েল থেকে এমন একটা বোমা, এমন একটা গ্রেনেড, এমন একটা বিস্ফোরক এসে মায়ের বুকটা ঝাঁঝরা করে দিয়ে যাচ্ছে। মা মারা গেছে। ছোট্ট বাচ্চা, তার পুরা শরীর রক্তে লাল টকবক করছে। এ দেখলে আপনার মুখে ভাত যাবে না। কথা বলে ঠিক কিনা? আর বৃষ্টির জন্য এত হাজারি করছে আমরা মুসলমান। আল্লাহ একদিন আমাদেরকে কিয়ামতের ময়দানে ফিলিস্তিনের ছোট্ট নিষ্পাপ মায়ের বুকে দুধ পান করা বাচ্চাকে সামনে ধরে যদি বলে, ও বাংলাদেশের মুসলমান, এই বাচ্চার দিকে তাকায় দেখো, ওকে সহযোগিতা করার আগে দরকার ছিল না তোমার জমিনে বৃষ্টির আগে দরকার ছিল, সেদিন মুখ দিয়ে কথা বলতে পারবেন না। কথা বলতে পারবেন না। আজ ইসলাম বাপদাদার বংশগত ইসলাম পালন করি আমরা। হযরত বিলালের মতো কলেমা পড়ার কারণে ঘোড়ার লেজের সঙ্গে পায়ের দড়ি বেঁধে আল্লাহর জমিনকে রক্তাক্ত করার কারণে যে বিলালের সংবাদ বিশ্বনবীর দরবারে যাওয়ার পর বিশ্বনবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আমি কিছুই চাই না, আমার বিলালকে, মুসলিম বিলালকে আমার কাছে এনে দাও। সেদিন হযরত আবু বকর কত টাকা লাগবে এটা জিজ্ঞাসা করেনি। দৌড়াতে দৌড়াতে উমাইয়ার বাড়ি যে উমাইয়াকে ডেকে বলছে, উমাইয়া, কি অপরাধ করেছে আমার বিলাল? অপরাধ তো শুধু কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো অপরাধ। তোমার বাড়িতে আগুন লাগাইনি, তোমার কোন উত্তম্বা নষ্ট করে নেই, তোমার কোন সম্পদ নষ্ট করে নেই। শুধু অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই যদি অপরাধ হয়, বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। কত টাকা চাও? উমাইয়া সেদিন সুযোগে সৎ ব্যবহার করেছিল। বিলালকে যে টাকায় বাজার থেকে কিনেছিল তার শতগুণ টাকা বৃদ্ধি করে হযরত আবু বকরের কাছে বললেন, 350 দিরহাম যদি দিতে পারো তাহলে বিলালকে বিক্রি করতে পারি। হযরত আবু বকর একটাবার দাম দর করে নেই। 350 দিরহাম দিয়া হযরত বিলালকে ক্রয় করে আমার রাসূলুল্লাহর সামনে নিয়ে দাঁড় করাই দিলেন। হযরত বিলাল একটা নজর শুধু আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, আমি কোনো অপরাধ করিনি। আমি উমাইয়ার বাড়িতে বিন্দু মাত্র কোনো ক্ষতি করি নাই, কারণ আমি তার কেনা গোলাম ছিলাম। অপরাধ একটাই, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই যদি অপরাধ হয়, আর এর কারণে যদি আমি বিলালের গায়ের রক্ত দিয়ে আল্লাহর জমিন লাল টকবকে হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি কিছু বলেন, এর বদলা, এর সাজা কি হতে পারে? সেদিন আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বিলাল, আমি নবীজি আমার জবান থেকে জীবনে মিথ্যা কথার আশ্রয় নেইনি, প্রশ্রয় দেইনি। আমি রাসূল জবান থেকে বললাম, বিলাল, তোমার এই রক্তাক্ত শরীর আমার আল্লাহ জাহান্নামে জ্বলবে না। চিল্লায় জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে যারা, আমি আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা, জান্নাতে যাবে তারা। এজন্য শোনা ভাই বাবাজিরা, মহিলাদের প্যান্ডেল ভরে গেছে নাকি? আমি শ্রদ্ধেয় মা বোনদেরকে বলবো, যেহেতু আমরা মাহফিলের উপরে কোনো সামিয়ানা টাঙাই নেই, যাতে করে আপনারা সুন্দরভাবে বসতে পারেন, আপনাদেরকে অনুরোধ করছি মা বোনদেরকে, আপনাদের সামনে, যার সামনে যতটুকু জায়গা আছে আপনারা জায়গাটা পূরণ করে বসবেন। গায়ে গায়ে বসতে বলবো তা না, যেহেতু গরমের রাত, একটু ফাঁকা ফাঁকা করে, আপনারা ফাঁকা জায়গা বেশি না রেখে আপনারা সুন্দর পরিবেশ করে
পিছনে যারা আসবে তাদের একটু বসার জায়গা করে দিবেন এবং মা বোনদের ভিতরে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করার জন্য আমি দু একজনকে বলবো, যারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রী আছে তাদেরকে আমি বোনদেরকে বলবো যে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে পরিবেশটা সুন্দর করে দেওয়ার জন্য। এবং আমাদের মাহফিলের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলবো মহিলা প্যান্ডেলে দু একজন ভলেন্টিয়ার ঠিক করে দিলে বারবার আমাদের মাইকে বলা লাগবে না, পরিবেশ ওরাই ঠিক করে দেবে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, কথা বলার সময় নেই, যার কারণে আমি কাটা কাটা কয়েকটা কথা আপনাদের সামনে বললাম। আপনারা যারা মানে এই মূল প্যান্ডেলটা ভরার আগে, পূর্ণ হওয়ার আগে আপনারা আগে পিছনে যা বসছেন, আমি কিন্তু পায়ে হাত দিয়ে আপনাদের অনুরোধ করছি পরিবেশটা সুন্দর করে দেওয়ার জন্য। মাঝে অনেক ফাঁকা জায়গা, আপনারা এই চটগুলো একটু সুন্দর করে, আমাদের ভলেন্টিয়ার কারা আছে আবার ভলেন্টিয়ারদেরকে বলবো মাহফিলের চটগুলো আবার একটু সুন্দর করে বিছাই দেওয়ার জন্য। এখন যারা আসবে সবাই চটের উপরে বসবে, আপনারা একটু চটগুলো একটু সুন্দর করে দেন। ভলেন্টিয়ার যারা আছে, কাঠধারী গলায় কাঠ ঝোলানো ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে বলবো এই চটগুলো একটু সুন্দর করে দিতে। পিছনে যারা আসবে তারা চটের উপরে বসবে। কথা বাড়াবো না, আমার আলোচনার শেষ অংশে উপসংহার হলো এটাই যে ইমানদার যেন আমরা হতে পারি, আমরা যেন সঠিক ইমান নিয়ে থাকতে পারি, আল্লাহ পাকের গজব থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ পাকের দেওয়া কোরআন এবং নবীর সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলের সেই তৌফিক দান করেন। শেষবারের মতো একটু জোরে বলে আমিন, আর একটা বার জোরে বলে আমিন। কথা বলাচ্ছি না, আমি ভাইকে বলেছিলাম যে আমি মঞ্চে গেলেই আমার আলোচনা শেষ করে দিব, কারণ আমরা এলাকায় অনেক ওয়াজ করি, অনেক অসংখ্য বক্তব্য দেওয়া আছে এলাকায়। শুধু আজ পরিবেশটা সুন্দর করে দেওয়ার জন্য আমাকে এখানে একটু বসতে হয়েছে। আমার কথা যদি কেউ কষ্ট করেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে আমাদের অতি সুপরিচিত আমাদের বড় ভাই মাওলানা আব্দুল আওয়াজ সাহেবের মহতারামের মুখ থেকে